মাথায় চোট না লাগে এই নেগেটিভ ভেবে হেলমেট তৈরি হয়েছে। অনেক সময় নেগেটিভ ভাবনায় পজিটিভ হয়। কাকে কিডন্যাপ করতে হবে ভেবে চিনতে বলো। আরে কেমন আছো রঘুদা? আজকে ডিউটি যাসনি? কিসের ডিউটি দাদা? জানো আমার মালিক একটা আস্ত পাগল, মাথা খারাপ করে রেখে দেয়। কোনো ভালো কাজ থাকলে বলো না ভাই, ওই পাগলটার কাজ ছেড়ে দেবো। সিগারেট নিয়ে আসছি। আরে কি ব্যাপার দাদা, স্টিয়ারিং হাতে নিয়ে ঘুরছো যে? কাল আজকেও টাকা দেয়নি। সে তো খুব ধনী ব্যক্তি। ছাড়ো, যতক্ষণ আমায় টাকা দেবে না ওর স্টিয়ারিং দেবো না। কিন্তু ওর কাছে তো বিশাল বাড়ি রয়েছে। ওটা একটা ভূতের বাড়ি, শুধু 5 জনই থাকে। ওই ভূতের বাড়িতে ওর পরিবারের লোকের ছাড়া আর কেউ আসা যাওয়া করে না। আরে ধনী লোকেরা এই রকমই হয়, আমার মালিকও ঠিক এই রকমই, প্রচুর কিপ্টে কোথাকার। তুই দেখে নিস ভাই, একদিন ওকে খুব কাঁদতে হবে। ওই খ্যাপা লোকটার একটাই মেয়ে রয়েছে, আমার মতো ছেলের সাথে যখন পালিয়ে যাবে তখন বুঝতে পারবে ঠেলা। সেই দিন তোমার ড্রাইভারের কথা শুনে তোমায় কিডন্যাপ করার প্ল্যান করি, কেউ যাতে না জানতে পারে, তাই সেফ জায়গা হিসেবে খানের বাড়িটা ঠিক করলাম। এটাই সত্যি কথা। আমি এখান থেকে বেরোনোর পর আমার ড্রাইভারকে বের করে দিও। বের করব না। হ্যাঁ, ওর বেতন ডাবল করে দেব। কারণ? তার কারণ হলো ওর জন্যই তো তোমার সাথে দেখাটা হলো। আরে চক্রি, হ্যাঁ এখানে এসো। আসছি, ওকে একটু ওয়েট করতে বল। আব্বাস তোমাকে ডাকছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে। হ্যালো, 1 মিনিট। আমি একটু কথা বলে আসছি। শোন না, এক্ষুনি তো আমায় তুই ডাকলি। এই শোন না, তোকে না। আরে শোনেন না, আমার মেয়েকে ডাকছিস? কাকে ডাকছিস? ওই যে সেলস গার্ল। এসো না, একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে। পাগল কোথাকার। কি? আরে ডাকছে তোকে। আমাকে? তোকে ডাকছে রে। চল। ওকে। আপনাকে একটা কথা বলার আছে। কি বলার আছে বলুন। আমার আসল নাম রঘু নয়, মৌলাই। সো সুইট। আমিও আপনাকে একটা কথা বলতে চাই। বলুন না, কি বলতে চান? আমার নামও তৃষা না। সত্যি? কে তিরুপতম। কি? কে তিরুপতম্মা। আচ্ছা, খুব ভালো নাম। মাওলাই জি। মাওলাই নই, রঘু। রঘু। তো আপনিও তিরুপতম বলবেন না, তৃষাই বলবেন। আপনার আগে থেকেই বিজনেস এটাই কি? আমরা কারপা থেকে এসেছি। একটা লড়াই আমায় বাঁচানোর চক্করে আমার বন্ধু পৃথিবীর মৃত্যু হয়ে যায়। ওর বোনরা এই গ্রামে জয়চিত্রা নামের একজন মহিলার হোটেলে কাজ করে, এটা আমি জানতে পেরেছিলাম। তাদের জন্য সব কিছু ছেড়ে আমি এই জায়গায় চলে আসি। ওই হোটেলে জব করতে করতে পৃথিবীর বোনদেরকে নিজের বোন বলে ভাবতে লাগলাম। ওর একটা বোন, ওর 2টো পা কাজ করে না। অপারেশন করে ওর পা 2টো ঠিক করা যেতে পারে, এটা ডক্টর আমায় বলেছে, কিন্তু আমার হাতে টাকা নেই। এবার আপনি বলুন, এরকম পরিস্থিতিতে একটা মানুষ আর কি করবে? কিডন্যাপিংই করবে। ঠিক বলেছেন। আপনার কষ্ট আমি বুঝতে পারছি রঘুজি। সময় খারাপ পড়লেই মানুষকে এরকম কাজ করতে হয়। সো সুইট, আপনি আমার কষ্টটা বুঝতে পেরেছেন। এইসব কথা ছাড়ুন, এবার আপনি কিছু বলুন, নিজের বিষয়ে কিছু বলুন না। আমি খুব সিনেমা দেখি। সিনেমা দেখেন? আমিও খুব সিনেমা দেখি। আপনার ফেভারিট ফিল্মটা নাম কি? সমর সিং রেড্ডি। ডোন্ট ওয়ারি, নাথিং উইল হ্যাপেন। আমি জানি, তুমিও চিন্তা করো না। ও বাবা, ছেলে ইংরেজি বুঝতে পেরে গেছে। প্লিজ মা, ওয়েডিং অ্যানিভার্সারি হচ্ছে। এমন একটা খারাপ সময় সেই খারাপ স্বপ্নটা মনে আছে তোর? বলছি টাকার ব্যবস্থা হয়ে গেছে, বলুন কোথায় পাঠাতে হবে। ওকে, ওয়ার্ডসভা বন্দরের কাছে একটা শ্মশান আছে, 1 ঘন্টার মধ্যে ওখানে আমার লোক পৌঁছে যাবে। টাকা না পাওয়া পর্যন্ত তোমার মেয়েকে আমরা ছাড়বো না।
যেই টাকা পেয়ে যাব তোমার মেয়ে তোমার কাছে পৌঁছে যাবে। কোনো রকম চালাকি করার চেষ্টা করলে তোমার মেয়ে কিন্তু মারা পড়বে, ঠিক আছে? ওকে শোন মোটা, তুই ওখানে একা যাবি। ওকে ভাই, আমি গিয়ে টাকা নিয়ে আসছি। হ্যাঁ, আর তারপর ঠিক ফোন আছে, ঠিক করছি। আছে। হ্যাঁ, সাবধানে যাবি। হ্যাঁ যা। বাপরে, বাস আর 3 ঘন্টা। ওখানে গোগা টাকা পেয়ে যাবে, তারপর আমরা এখানে 1 2 3 উদা হয়ে যাব। এই তো গেল, ওর আবার কি হলো? হ্যাঁ মোটা বল, কি হয়েছে? বাবা আছে ভেতরে। কি? আরে ওই খান আঙ্কেল রয়েছে বাড়িতে। ফাইনাল থিরুনিল শেট্টির ছেলে সুনীল শেট্টি আমি। আসলে কাল রাতে আমার বাবা খান আঙ্কেলের সাথে দেখা করার জন্য বেরিয়েছিল, তারপর থেকে বাড়ি ফেরেনি এখনো। আসলে আমার বাবা একজন হার্ট পেশেন্ট। এখানে যদি না পাই তাহলে মা শুনে খুব চিন্তায় পড়ে যাবে। আমি সব জায়গায় গিয়ে খুঁজে নিয়েছি, নিজের সব বন্ধুদেরকে জিজ্ঞেস করে নিয়েছি, কিন্তু কি যে করি এখনো পর্যন্ত তার খবর পাইনি। এখানে সত্যি আসেনি বাবা। মনে হয় পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতে হবে। ওকে থ্যাঙ্কস। এই কি বললে তুমি? পুলিশ কমপ্লেন। তোর বাবার বন্ধু এখানেই আছে, আয় আয় ভেতরে আয়। এখনই যে বললে এখানে সে নেই। তুই খানের বন্ধু ছেলে তো, তাহলে আয় 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 চলছে আয় আয় তাড়াতাড়ি আয় ভেতরে আয়, আয় ভেতরে আয় না। এক্ষুনি যে বলেছে আসেনি এখানে। হ্যাঁ হঠাৎ এখানে এসেছিল আর এখানেই থেকে গেছে। কেন রয়ে গেছে? মানে পার্টির জন্য এখানে থেকে গেছে। হ্যাঁ আসলে কি হয়েছে, তোমার বাবা কালকে রাত্রে একটু বেশি খেয়ে ফেলেছিল। কিন্তু আমার বাবা তো ড্রিঙ্ক করে না। উনি ড্রিঙ্ক করেন না? হ্যাঁ। একটা কথা শোনো, তোমার মাকে এই ব্যাপারটা বলো না। তোমার বাবা রাত্রিরে মদ খাওয়ার জন্য এখানে এসেছিল। এসো এসো ভেতরে এসো, তাড়াতাড়ি এসো এসো এসো। ওয়েলকাম ভাই। তুমি নাম্বার 16, নামটা কি জানো বললে? খুব ভালো। আসো 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 আসো। সুনীল শেট্টি, তোমার বাবা তিরুমাল শেট্টি। আমার ছেলে। বাবা তোমার ছোট ছেলে? হ্যাঁ। তোমার কটা ছেলে গো? 2টো। তাহলে দ্বিতীয় ছেলেটাও আসবে? একেও এখনই আসতে হলো। তুমি এখানে কেন এসছো বাবা? আসো আসো আসো, এখানে বসি। একবার এই লোকগুলো টাকা পেয়ে যাক, তারপর এই বাড়িটা একটু বাড়ি বলে মনে হবে। কি জানি এর বাপ কখন টাকা দেবে। বস বস বস, চশমাটা পর। দেখ তোর ছেলে কি করছে, দেখ। চল যা ভেতরে, যা যা ভেতরে। যাবি নাকি? আমি এতক্ষণ তোর ফোন আসা উচিত ছিল। আসলো না মানে কোনো প্রবলেম হলো না তো? চোখ বন্ধ করে কি ভাবছো তুমি? অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ ডুইং? ঈশ্বরের সাধনা করছি। সাধনা করার জন্য এখনো অনেক সময় আছে। মা, তোমার বাবা টাকা দেবে না? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। জগদীশ জির উপরে আমার পুরো ভরসা আছে। আর যদি উনি টাকা না পাঠান তাহলে আমাদের মধ্যে কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। আরে এরকম কিচ্ছু হবে না, বি পজিটিভ। হ্যাঁ ওকে। যা ওদিকে যা, চোখে চোখে কথা বলো। আর তুই এখনো দুধের দাঁত পড়েনি? তোকে তো আমি ছাড়বো না। কিরকম ছেলে জন্ম দিয়েছিস, ইউজলেস ফেলো। থুতু ফেলে ডুবে মর। এবার যদি এরকম দেখি তো ছাড়বো না আমি। এতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত ফোন কেন করলো না? কি বিচ্ছির সিগন্যাল। শাহ কোথায় মরে গেল নাকি?
ফোন ফোন। হ্যালো হ্যালো গোগা, হ্যালো 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 হ্যালো, বল কি হয়েছে? কি হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? আরে ভাই নেটওয়ার্ক ঠিক করে আসছে না। হ্যাঁ হ্যালো 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 হ্যালো, গোগা গোগা আমার কথা শুনতে পাচ্ছিস কি? হ্যালো চক্রী, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। আরে কি বলছিস? আরে এখানে একটা লাশ এসছে। আরে লাশ নয়, পয়সা নিয়ে ওখানে কেউ এসছে কি? হ্যাঁ ঢেকে দিয়েছি। কি বলছিস, ঢেকে রেখেছে? আরে মরে গেছে তাই জন্য ঢেকে দিয়েছে, সবাই কাঁদছে খুব। আরে আরে কি বলছিস কি? ওরা সবাই মৃতদেহের উপরে টাকা ছড়ালো কিন্তু আমায় দিল না। আরে ওই টাকাটা ছাড়, জগদীশ টাকা নিয়ে এসছে কি? হ্যালো 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 হ্যালো, আমার কথাটা আগে শোন, আমি কি বলছি। আমি যেটা বলছি মাঝখানে যদি বলেছিস তাহলে ভুঁড়ি ফাঁসিয়ে দেবো। আমি যেটা বলছি সেটা শোন, আগে আমার কথাটা শোন। কাজে কেন রে? দে আমাকে দে, আমাকে দে। হ্যালো গোগা, আমার কথাটা শোন। আরে এরা খুব জোরে জোরে কাঁদছে। আরে কে কাঁদছে? আরে একটু আস্তে কাঁদুন আপনারা। আচ্ছা ঠিক আছে, তুই ওখানেই অপেক্ষা কর। কি করব? একটু ওয়েট কর না। আরে টাকা নেওয়ার জন্যই তো এসেছি। আরে তোর কানে কি পোকা হয়েছে নাকি রে? নিজের মুখটা বন্ধ করে আমার কথাকে শোন। কথা বল ওর সাথে। টাকাটা পেলি কি তুই? একে তো আমি জ্যান্ত পুঁতে দেবো। আমি কথা বলছি, গোগা তুই ওখানেই থাক আর ওর জন্য অপেক্ষা কর। আমি এখানেই অপেক্ষা করছি। আরে এই কথাটাই তো তখন থেকে বলছি, মাথা মোটা। এই মোটাটাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। এই জগদীশ বেটা কখন টাকা দেবে? আব্বাস বলছে এই জগদীশের বেটা কখন টাকা দেবে আমাদের। হয়তো ট্রাফিকে আটকে গেছে। ওই কবরখানায় আছে তো, যেটাও বলেছিল। টাকা না পেলে সবার প্রথমে তৃণমূলকে মারা হবে। তুই একদম ঠিক বলেছিস, এবার জগদীশকেই ফোন করতে হবে। কাউকে মারবো না, কিন্তু মারলে সবার প্রথমে সেটিকেই মারবো। বাবা বাবা কি হলো? সেটি 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 আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তাড়াতাড়ি তো ডাক্তারকে ডেকে আনো, ডাক্তার ডেকে আনো। কি হয়েছে? শরীর খারাপ হয়ে গেছে, প্লিজ ডক্টরকে ডাকুন। তুমি বাইরে যাও, বাইরে যাও। আমার কথাটা মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো। আমরা হলাম কিডন্যাপার, আমরা কোনো আত্মীয় নই। ডক্টর এলে ঝামেলা হবে, আমরা ফেঁসে যেতে পারি। তুমি কোনো গেস্ট না সেটা আমরা জানি, তবে যদিও মরে যায় তাহলে তুমি কিডন্যাপারই না, খুনিও হয়ে যাবে। তোমরা পয়সা তো পাচ্ছ তাই না? তোমরা কি নিজেদের চোখের সামনে কাউকে মরে যেতে দেখতে পারো? তাহলে প্লিজ আপনারা ডাক্তারকে ডাকুন। রঘুজি আপনি এটা বুঝুন, অন্য আর কোনো রাস্তা নেই। অসম্ভব। রঘু গিয়ে ডক্টরকে ডেকে আন। তুই মরবি না রে, ডাক্তারই এলো বলে। এই মোটাটা এখনো পর্যন্ত পয়সা নিয়ে এলো না কেন? টাকাগুলো নিয়ে পালিয়ে যায়নি তো কোথাও? 1 কোটি টাকা বড় অ্যামাউন্ট, যে কারুর মাথা খারাপ হয়ে যেতে পারে। টাকা নিয়ে কোথায় পালাবে? কতদূর পালাবে? ও এখন আব্বাসকে চিনতে পারেনি, জ্যান্ত কেটে ফেলে দেবো, বুঝেছিস?